সপ্তাহের ব্যবধানে বাজারে আবারও বেড়েছে চাল ও মুরগির দাম। গেল সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়েছে চালের দামও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে আলু, পেঁয়াজ ও বিভিন্ন সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজার পরিস্থিতির খবর জানাচ্ছেন এস এম তানভীর। গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 370 টাকা কেজিতে। এছাড়া দেশি মুরগি 560 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 205 টাকা কেজিতে। গত কয়েক সপ্তাহ ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। এ সপ্তাহেও কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। দাম ভাই দিন দিন বাড়তে আছে। শীতকাল না গেলে মুরগির দাম বাড়তেই থাকবে। আগে রেডি আছে, কিন্তু একটু সামান্য উঠতি তো থাকি কাঁচামাল না। পাবদা আজকের বাজারে 400, চিংড়ি 750। সবজি ও মাছের দাম আগের মতো থাকলেও বাকি সবকিছুর দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহে আসছে, এর সপ্তাহে দেখি ওই দাম বাড়ছে। হয়তোবা সবজি মোটামুটি শীতের সবজিগুলি এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু অন্য জিনিসপত্র সবকিছু যে মুরগি কিনলাম ওটারও দাম বাড়তি। আমাদের মতো নিম্নমধ্যবিত্তের মতন 400, 500, 600 টাকার মাছ কিনাটা আসলে একটু হিমশিমের ব্যাপার হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ার পরেও এখনো স্বাভাবিক হয়নি সরবরাহ। অপরিবর্তিত রয়েছে গরু, খাসির মাংস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এস এম তানভীর, মাই টিভি, ঢাকা। মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহে নেমেছে উত্তরের শীতের প্রকোপ। মাঘ আসার আগেই বাঘ কাঁপানো শীতের দাপট দেখাচ্ছে পৌষের শেষ সপ্তাহ। রাতভর হাড় কাঁপানো শীত, সেই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। আজ সকাল 6টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় এই অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার রেকর্ড দেখা যায়। গত 2024 সালের 8 ফেব্রুয়ারিতে তাপমাত্রা রেকর্ড হয়েছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। বত্রিশ বছরেও চালু হয়নি রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। অযত্ন আর অবহেলায় পড়ে থেকে যেন ময়লার ভাগাড়ে রূপান্তর হয়েছে। টার্মিনালটি সচল না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী পরিবহন চালকরা। তবে টার্মিনালটি চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রথম দেখায় মনে হতে পারে এটি ময়লা ফেলার জায়গা বা ময়লা আবর্জনার ভাগাড়। আদতে এটি রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। অযত্ন আর অবহেলায় প্রায় 32 বছর ধরে পড়ে আছে টার্মিনালটি। কর্তৃপক্ষের গাফিলতির কারণে বাস টার্মিনালটি কখনোই আলোর মুখ দেখতে পারেনি। 1994 সালের 19 এপ্রিল উদ্বোধনের পর থেকে কখনো সচল হয়নি বাস টার্মিনালটি। টার্মিনালটি সচল না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে নির্মাণের পরও দীর্ঘ বছর ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জামাদি। সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চালু হচ্ছে না বাস টার্মিনালটি। গ্যারেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ময়লা নোংরা আবর্জনার মধ্যে দিয়ে ভরা। এই যে এখন আইছে নোংরা আবর্জনার ভিতরে আমার গাড়িটা যেতে গাড়ির স্টাফরা গাড়ির তলে যায় পর্যন্ত পায়খানা প্রস্রাব করে। আমরা স্টাফ খুবই কষ্টে আছি। আমরা টার্মিনাল চালু হচ্ছে না, এগুলি নিয়ে তো কেউ কোনো ছাড়াই যায় না। টার্মিনাল চালু হলে অবশ্যই ভালো হয়। টার্মিনালটা চালু হলে তো সব জনগণের সুবিধা। কেন টার্মিনালটি ব্যবহার হচ্ছে না, এই বিষয়ে বিস্তারিত জেনে তা চালুর ব্যবস্থা করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। যখন করা হয়েছিল তখন তারা হয়তো ভেবেছিল যে এই টার্মিনাল থেকেই যাত্রী যাবে, কিন্তু কেন যাচ্ছে না এটা আমাকে একটু দেখতে হবে, জানতে হবে যে কেন যাত্রীরা ওখান থেকে উঠছে না। সেক্ষেত্রে যদি আমাদের এ বিষয়ে অন্য কোনো সেকেন্ড কোনো থট থাকে সেটিও আমাদেরকে বিবেচনা আনতে হবে। এই জন্য আগে তাদের সাথে আমি বসে কথা বলে নিই, তারপর আমরা সিদ্ধান্ত নেব। টার্মিনালটি অতি দ্রুতই চালু করে যাত্রী চালকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা অংশকে ঢাকার প্রবেশদ্বার বলা হয়, কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই অংশে পাল্লা দিয়ে বেড়েই চলছে 3 চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের দক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বেড়েই চলছে 3 চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় প্রতিনিয়তই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোটঘর থেকে কোনাবাড়ি ও নবীনগর 15 কিলোমিটার এবং কালিয়াকৈর থেকে জিরানী পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা কম বলে অভিযোগ চলাচলকারীদের। উল্টো পথে অটোগুলো চলছে, এই উল্টো পথে অটো যাওয়ার কারণে দুর্ঘটনা হয় এবং সকালবেলা প্রচুর যানজট হয়, যা আমরা অফিসে যেতে পারি না। অটো রিক্সা তাদের কোনো লাইসেন্স নাই, তারা ইন্ডিকেটর বোঝে না, ড্যানে বামে কোনো কিছু বোঝে না, আটকা ঢুকিয়ে দেয়। মহাসড়কে 3 চাকার যানবাহন হাইওয়ে পুলিশ আটক করে 2-4টি মামলা দেওয়া হলেও বেশিরভাগ যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই দেখেন চারা উঠে গেছে একদম, এটা সামান্য অটো একটা ধাক্কা দিয়ে অনেক মানুষ পঙ্গু হয়, বাড়িতে বসে তারা কোনো কাজ কাম করতে পারতেছে না। তাদেরকে একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট জায়গা দেওয়া প্রয়োজন এবং তারা যেন মূল রাস্তায় না উঠতে পারে, এটা আমি সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করি। হাইওয়ে পুলিশের গাজীপুরের নওজোর রিজিয়নের এই কর্মকর্তা জানান, স্বল্প জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। চালকদের ট্রাফিক জ্ঞান না থাকা বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলেও জানান তিনি। থ্রি হুইলারগুলি চলাচলের কারণে এখানে যানজট হচ্ছে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তারা যাতে এটা না করে তাদেরকে সাবধান করেছে এবং একই সাথে আমরা এই সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিদিনই আমরা বিভিন্ন মামলা প্রসিকিউশন দিচ্ছি। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত প্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালে প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি, সাইকোলজি সহ স্বাস্থ্যসেবা দিয়ে সুনাম কুড়িয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। তবে সেবার মানকে আরও ত্বরান্বিত করার দাবি জানিয়েছে সেবা প্রত্যাশীরা। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর প্রথমবারের মতো অটিজম এনডিডি সেবাদান প্রকল্প নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট চালু করেছে সরকার। এর মাধ্যমে এ অঞ্চলের রোগীরা বিনামূল্যে ফিজিওথেরাপি, সাইকোলজি, অকুয়েশন ও ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কের সেবা পাচ্ছেন। স্বল্প মূল্যে সরকারি সেবা পেয়ে খুশি এ অঞ্চলের মানুষ। 7 মাস আগে নগরীর হাতেমারি কলেজে সংলগ্ন চালু করায় শিশুসহ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসায় আশার আলো দেখছে বরিশাল মহানগরীর মানুষ। তবে টেকনিশিয়ানের পাশাপাশি আরও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণের দাবিও তাদের। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ হয়েছে। অনেক জায়গায় অনেক রকমের ভোগান্তি থাকে, অনেকই থাকে, কিন্তু এখানে ওরকম কিছুই নাই। সমাজ কল্যাণ অফিসে আইসা আমার ছেলে অনেক সুস্থ। তুমি কোন আকাশে থাকো, জোছনাকারে মাখো। চিকিৎসার মান আরো বাড়াতে এই প্রকল্প সরাসরি সমাজসেবা অধিদপ্তরের পরিচালনার দাবি বিশিষ্ট জনদের। 3 মাস হয়েছে আমি এখানে আসছি আমার বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চাটা আগে অনেক ডেভেলপ হয়েছে। সুবিধা দিচ্ছে, তার জন্য বাংলাদেশ সরকারকে একান্তভাবে ধন্যবাদ জানাই। আমরা যে পেশেন্টগুলো দেখি মেইনলি হচ্ছে যে অটিজম এবং হচ্ছে এনডিডি যে পেশেন্টগুলো আছে এগুলো দেখি। আমরা হাতে ধরে ধরে এদের প্রবলেমগুলোকে সর্ট আউট করি এবং প্রপার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। নতুন এই সেবা সরকারের যুগান্তকারী উদ্যোগ বলে মনে করেন উপপরিচালক। বাংলাদেশে প্রায় গড়ে 4 থেকে 5% প্রতিবন্ধী বাচ্চা, তার মধ্যে আমাদের অধিকাংশই হলো নিউরো ডিসঅর্ডার। কাজে নিউরো ডিসঅর্ডার বাচ্চাদের জন্য লালন পালনের জন্য সমাজের বোঝা না হয়ে থাকে, তারা যাতে সমাজের একটি সম্পদ হিসেবে পরিণত হয়, সেই ক্ষেত্রে এদের ভূমিকার জন্য এই প্রতিষ্ঠানটি, এই প্রোগ্রামটি অব্যাহত থাকুক। সরকারি প্রতিষ্ঠান যেখানে প্রকৃত সেবাদানে করছে নানা গরিমসি, সেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কুড়িয়েছে সুনাম। মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে এগিয়ে গিয়েছে অনেকটা পথ। তাদের আরও দক্ষ জনবল আর সত্যিকারের মানসিকতা থাকলে এগিয়ে যাবে বহুদূর, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।